আজকে আমরা উপস্থাপন করব, আপনি যদি বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত নাগরিক হন তাহলে আপনি ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে গেলে আপনার অতিরিক্ত কী কী কাগজপত্র সাবমিট করা লাগবে সেই বিষয়টি নিয়েই বিস্তারিত। হতে পারে আপনি বাংলাদেশের কোনো সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত কিংবা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এই কর্মজীবন শেষে আপনি চাকরি থেকে অবসর নিয়েছেন। হতে পারে আপনি চাকরিচ্যুত হয়েছেন কিংবা চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। তাহলে এখন কিন্তু আপনি হতে পারে বেকার বা অন্য কোনো পেশাতে আছেন, ওই চাকরিতে আর নেই। কিন্তু এখন যদি আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন করেন তাহলে এই ভিসা আবেদনপত্রের সাথে কিছু রিলিভেন্ট ডকুমেন্টস অবশ্যই সাবমিট করতে হবে। তার আগে বলে রাখি, বাংলাদেশি নাগরিকদের কিছু পেশা আছে যা থেকে অবসরের সুযোগ নেই, যেমন ব্যবসা, কৃষি বা অন্য কোনো আত্মনির্ভরশীল কোনো পেশা। যদি এমন হয় এই সমস্ত পেশাতে আপনি পূর্বে জড়িত ছিলেন, এখন আর নেই, এখন হয়তো কোনো লোক দিয়ে প্রতিষ্ঠানগুলো চালাচ্ছেন, আপনার উত্তরাধিকাররা এই প্রতিষ্ঠান চালাচ্ছে, আপনি এখন অবসরে আছেন কিংবা আপনার শারীরিক সক্ষমতা না থাকার কারণে ওই কাজে কর্মে আর ইনভলভ হচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অবসরকালীন সময়ের জন্যে কিছু কাগজপত্র সাবমিট করা লাগবে। আপনার যদি ইনকাম সোর্স থাকে তাহলে ইনকাম সোর্স সংক্রান্ত কাগজপত্র লাগবে, আর যদি ইনকাম সোর্স না থাকে তাহলে আপনাকে দেখাতে হবে আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। সেটা হতে পারে আপনার সন্তান, ভাই, বোন, আপনার স্ত্রী বা স্বামী বা অন্য কারোর উপরে। সেক্ষেত্রে যার উপর আপনি নির্ভরশীল হিসাবে দেখাবেন তার পেশা সংক্রান্ত কাগজপত্র সাবমিট করলেই হয়ে যাবে, আপনার জন্যে আলাদা আর পেশা সংক্রান্ত কাগজপত্র লাগবে না। আর যদি এমন হয় আপনি কোনো চাকরিতে ছিলেন, যে চাকরি থেকে অবসর নিয়েছেন, যে চাকরির খাতগুলো আমি আগেই উল্লেখ করলাম, তাহলে কিন্তু আপনার এখন ইনকাম সোর্স আছে। কেননা হতে পারে ওই চাকরি থেকে আপনি পেনশন পান, আপনি অবসর পরবর্তীকালীন অর্থনৈতিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি স্বয়ংসম্পূর্ণ, অন্যের উপর নির্ভরশীল না, আপনার একটি ইনকাম সোর্স আছে। তাহলে আপনি আবেদন করবেন আপনি স্বয়ংসম্পূর্ণ আপনার ইনকাম সোর্স দেখিয়ে। তখন আপনার ওই পেশা সংক্রান্ত কাগজপত্র লাগবে। তার জন্য আপনার সাবমিট করতে হবে আপনার অবসরকালীন সময়ে অবসরে যাবার জন্যে আপনার প্রতিষ্ঠান থেকে যে চিঠি দিয়েছিল, যে চিঠি দিয়ে অবগত করেছিল যে আপনার অমুক বছরের অমুক মাসের অমুক দিন থেকে আপনি অবসরে যাবেন, সেই চিঠিটা সাবমিট করতে হবে। সেকেন্ডলি আপনার সাবমিট করতে হবে পেনশন বুকের ফটোকপি। এই দুটি পেপারস সাবমিট করবেন, পাশাপাশি অন্যান্য রিলেভেন্ট ডকুমেন্টসগুলো সাবমিট করে আপনি ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর যদি এমন হয় আপনি এলপিআরে আছেন, এখনও অবসরে যাননি, তাহলে আপনার এলপিআর সংক্রান্ত আপনার প্রতিষ্ঠান থেকে যে চিঠিটি পেয়েছেন তার ফটোকপি দিলেই হবে। ফলে আপনার অবসর সংক্রান্ত এই সমস্ত কাগজপত্রের পাশাপাশি অন্যান্য রিলেভেন্ট ডকুমেন্টস সহ আপনি যদি আবেদন করেন তাহলে ভারতীয় ভিসা সহ পৃথিবীর অন্যান্য দেশের ভিসাও পেতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।